সো হে গাছ পকেটে হয়েছে এগুলো কেমন আছে তো অনেকে জিজ্ঞেস করেছিল যে আমি এ থেকে কী নিয়েছিলাম। তো আমি এখান থেকে নিচে এই কনফেকশন, এটা হচ্ছে আমার সাইকেলের জন্য একটা চেন। ও সরি, ঘরের চাবিটাই বের করে ফেলছি। তো সাইকেলের চাবি করতে হবে আমাকে। এটা হচ্ছে সাইকেলের চাবি আর সাইকেলের লক, আর হচ্ছে একটা ইয়ে নিয়েছিলাম ওই দোকানটা থেকে, যেটা আমি এখন নিয়ে ঘুরে বেড়াচ্ছি বিকজ আমি সাইকেল নিয়ে এসেছি। করে এসেছি লন্ড্রি। এখন অনেকগুলো সাইকেল মারিনি কেন, কারণ আমি হচ্ছে ওয়েট করছি বাইরে, ঠিক আছে। অনেকে বলবে যে সাইকেলে আসা কথা, মানে সাইকেলের লকটা হচ্ছে ওই দিন আমরা কনফিক্সেশনতে গেছিলাম, বাট ওই সেম দোকানে যে দোকানটা আমরা 18 তারিখ গেছিলাম, ওই দিন আমরা অনেক খুঁজছিলাম, বাট সাইকেল লক ওই দিন ছিল না। এবং উনি আমরা বসে যে কোন দিয়ে আসবে, তো উনি আমাদের জানালো যে আজকে আসে। এবং আজকে আরেকটা কাহিনী হচ্ছে 21 জন, এই দিন হচ্ছে আমার ঠাকুমা উনি মারা যান 21 জানুয়ারিতে। এবং উনি যখন ইন্ডিয়াতে ছিলেন যখন উনি মারা যান, আমার বয়স তখন 6 বছর যখন উনি মারা যান 2011-এ 21 জন উনি মারা যান ইন্ডিয়াতে। এবং তার আগে ওনার সাথে আবার লাস্ট দেখা হলো 2010 ডিসেম্বরে, ওনাকে হসপিটালাইজ করার আগেই হচ্ছে আবার দেখা হয়। ওনাকে হসপিটালাইজ করার পরে আবার দেখা হয়নি। এবং এখন অনেক মিস করে আমি আমার গ্র্যান্ড প্যারেন্টসদের একজনকে। আমার গ্র্যান্ড প্যারেন্টসের মধ্যে শুধু আমার দিদা বেঁচে আছে, কিটা হোক গ্র্যান্ড প্যারেন্টসের সবাই মারা গেছে। শুধু আমার দিদা বেঁচে, আমার শুধু দিদারাই বেঁচে আছে, আমার সব দাদুরাই মারা গেছে, ঠিক আছে। একজন দাদুও ছিল, কিন্তু তিনিও এবছর মানে গত বছর 2025-এ মারা গেছে। তো গাইস, গত বছর আমি 3জন মানুষকে হারিয়েছিলাম। একজন গত বছর, তার আগের বছর গত বছর আমি 3জন মানুষকে হারিয়েছি। গত বছর না, গত বছর আগের বছর 2024-এ আমি শুরুতেই হারাই। 2023-এর এন্ডে আমি হারাই আমার কাজিন নন্দনদাকে। 2024-এ আমি হারাই আমার বাপি, মানে আমার কাকু, উনি মারা যান 2024-এ ফেব্রুয়ারিতে। আর 25-এ এসে আমার একটা দাদু যিনি কুমিল্লাতে থাকতেন উনি মারা যান আর কি। সো বেসিক্যালি আমার ঠাকুমা মারা যান হচ্ছে 21 জন 2011, তখন আমার বয়স 6 বছর হবে। এবং আমি আমার বাবাকে তারা কখনো কাঁদতে দেখি না, প্রথমবার কাঁদতে দেখেছিলাম লিটারেলি। এবং একদিন আমি কথা দিচ্ছি, আমি যে জায়গায় ছিলাম না সব কিছু একদিন তোমাদের ঘুরে দেখাবো। যেদিন আমি ওরকম ক্যাপাবিলিটি পেয়ে যাব, সেদিন আমি সে সব জায়গায় ঘুরে দেখাবো যেখান থেকে আমি এসেছি, যে জায়গায় আমি ছিলাম, বা যে জায়গায় আমি দেখেছি। এবং আমার গ্রাম, আমার পুরো শহর, যেখানে মানুষ আমার সবচেয়ে এসেছিলেন, সেই পুরো এলাকাটা আমি তোমাদের ঘুরে ঘুরে একদিন দেখাবো। কিন্তু তার জন্য আগে আমার নাগরিকত্ব পেতে হবে, বিকজ মিস্টার কাকু যদি বাংলাদেশে ঢুকে আমাদের আর আসতে দেবে না, এটা উনি কনফার্মেশন করে দিয়েছেন। তো যাই হোক, সেটা পরের বিষয়। সো আমরা লকটা আনতে গেছিলাম এবং কাপড় দিয়ে দিয়েছি, আর সাথে আমরা একটা বেলচা নিয়েছিলাম। ওই দিন হচ্ছে আমরা অনেক ঘুরছি বাট পাইনি, ঠিক আছে। ওই দিন অ্যাকচুয়ালি আমরা যে লকটা খুঁজছিলাম, আমরা অন্য একটা লক দেখছিলাম, বাট আমার ওই লকটা ভালো লাগছিল না। আমরা একটা লক খুঁজছিলাম, মানে এই টাইপের একটা লক খুঁজছিলাম, বাট এটা পাচ্ছিলাম না। এবং ফাইনালি আজ পেলাম, ঠিক আছে, ঠিক আছে। সো মোটামুটিভাবে আমার 21 তারিখে, এবার আজকে হয়তো রুলসটা ফলো হয়েছে, বাট যেটাই হোক আমি এদিন আমার ঠাকুমাকে সবচেয়ে বেশি মিস করি। আকাশে তাকে সবথেকে বেশি আমি নিচে রাখি আমার ঠাকুমা, বিকজ উনি থাকলে হয়তো, উনি আরও 10-20 বছর বেঁচে থাকলে হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারতাম, ঠাকুমার সাথে অনেকগুলো ভিডিও বানাতাম। দেখা যাক, উপরওয়ালা হয়তো নিয়ে গেছেন উনাকে, যেখানে থাকুক উনি ভালো থাকুক, এটাই আমি চাই। বাট যাই হোক, 21 জানুয়ারি আমি আজকে সারাদিন কী করছি। প্রথমে আমরা গেছিলাম, প্রথমে সকালবেলা হচ্ছে আমি পড়ে নিয়েছি 1.5-2 ঘন্টা। তারপরে হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে ওইখানটায় কী বলে, ওখানে গিয়ে আমরা ফিরে এটাই কাজ করছি। এবং সেখান থেকে আমরা কোর্স নিয়েছি। কোর্সের পরে হচ্ছে আমরা এসে গেছিলাম, এসে হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া করছি, তারপর ঘর মুছছি, অনেক কাজ করছি। সেগুলো করে
আমরা যখন আসছি তারপর হচ্ছে আমাদের টেস্টিংয়ের জন্য বলেছে, ওই ESL-এর জন্য আমাকে একটা টেস্ট দিতেই হবে। সেই টেস্টের উপর ডিপেন্ড করবে যে আমি কতটা ভালো পড়াশোনা করছি, ঠিক আছে। দেন তারপরে আমাকে ESL-এর জন্য প্রিপারেশান নিতে হবে এবং নেক্সট মঙ্গলবার আমার পরীক্ষা। তো হয়তো আমি এরকমই 2-3 দিনের ভিডিও বানাবো একসাথে, বা যখন বেরোবো তখনই ভিডিও করবো, আদারওয়াইজ আমি থাকবো। আর মাঝে আমি গেছিলাম হচ্ছে পান আনতে, এই আর কি। এছাড়া কোনো আমি কিছু করিনি এর মধ্যে, ঠিক আছে। তো এই ব্লগটাই এর দূরই ছিল। আর থ্যাংক ইউ টু 21 jan। আর ঠিক আর এর মধ্যে অলরেডি ঘোষণা এসেছে ইন্ডিয়া ছাড়া অন্য কোনো জায়গায় বাংলাদেশ খেলতে পারবে না। বাট আই ডোন্ট নো বাংলাদেশ কী ডিসিশান নেবে। যাই ডিসিশান নিক ভাই, বাংলায় ওয়ার্ল্ড কাপ খেলেও না খেলেও বাংলাদেশ কিছু করতেও পারবে কিনা আমার সন্দেহ আছে। কারণ যে গ্রুপে বসে ওই গ্রুপে ইংল্যান্ডে বসে দুই জায়ান্ট আছে। সো যদি ইন্ডিয়াতে যায়ও তাও যে গরু হারবে সেটা আমি খুব ভালো করে জানি। বাট তাও আই গেস আমি মনে হয় করি যে 4টা ম্যাচ জিতে ওঠে সম্ভব। বিকজ নেপালকে হারানো 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচ জিতে ইজি। ইংল্যান্ড ছাড়া বাকি যে 3টা প্রতিপক্ষ আছে 3জনকে হারাতে পারবে। ইতালি, নেপাল আর ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ক্যাপাবিলিটি আছে, বাট যদি হারাতে পারে আর কি। কিন্তু 2 ম্যাচ যে জিতবে এটা আমি 100% শিওর। 2 ম্যাচ জিতবে। আগের বারও আমি এরকমই ভাবছিলাম, কিন্তু আগের বার সাউথ আফ্রিকা ছাড়া বাকি 3 ম্যাচ জিতে গেছিলো। তো বলা যায় না, বাংলাদেশ হচ্ছে অনেকটা এখন বর্তমান পাকিস্তান টিমের মতো আনপ্রেডিক্টেবল। এখন ঘটলে হচ্ছে যে আয়ারল্যান্ডেও যাবে না ইন্ডিয়াতে খেলতে, পাকিস্তানেও পাচ্ছে না, ইন্ডিয়াও এদিকে বেঁকে বসে আছে, এদিকে বাংলাদেশে না করে দিয়েছে। আর স্কটল্যান্ডকেও নাকি এখন করেছে বাংলাদেশে পরিবর্তে আনার জন্য। এখন জানি না যে কি হবে না হবে, ডিপেন্ডস এখন কি হয়, দেখা যাক। ওয়ার্ল্ড কাপ নেওয়ার চিন্তা না করলেও যা, তা করলেও তা। এবং রিসেন্টলি কিছুদিন আগে দেখলাম ওই প্লেয়ারদের নিয়ে ঝামেলা চলছে, যে ওই কি একটা আনিসুর রহমান না কি নাম ছিল, ওনাকে নিয়ে ঝামেলা চলছে। বাট ইটস ওকে, হইতেই পারে, উপরওয়ালা ওদের সাথে আছে, ইটস ওকে, নো ওয়ারিজ ম্যান। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, কালকে আমি জানি না, বিকজ কালকে আবার 7 দিন পড়ার, কালকে আমি বের হইলে দেন তারপর আমি চিন্তা করবো। বাট আপাততের জন্য যেটা আমি বেরোচ্ছি না সে আমি চিন্তা করছি না, ঠিক আছে। আর হ্যাঁ, আমি জানি না আজকে আমি আর কি করতে পারি, বাট আপাততের জন্য আমার প্রিপারেশানে কিছু কাজকর্ম রয়েছে, ঠিক আছে। তো চলো দেখা হবে কালকে ব্লগে। আজকে মনে চলে গেছে, গুড বাই গাইস, আই লাভ ইউ গাইস, উম্মা গাইস, উম্মা।